কোরআনের মাহফিলে যখন আমরা বাড়ির থেকে রওনা হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি আমি বাড়ির থেকে রওনা হইলাম, মাহফিলের উদ্দেশ্যে রওনা হইলাম, আল্লাহ তাআলা বলতেছে, যখন বান্দা তুমি একটা কায়ক দিলা, তোমার একটা কায়কের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহগুলো আছে আমি সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের কি লাভ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমি যতটুকু সময় পাবো আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ तू मेरा मकसूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा जम्बार है। सम्मानित बंधुगण आमार, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ধৈর্য ধারণ করার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে বলেছেন, ও বান্দা তোমরা যদি কোরআনের ভাষায় আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যদি তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে কি করব? আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব কিভাবে? আল্লাহ তাআলা বলেছে, তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করবা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখন আমরা নামাজ পড়ব না, নামাজ ছেড়ে দিব বলেন? নামাজ পড়তে কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের অপমান। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি গুরুত্ব এহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ পড়বে? কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে 5টা পুরস্কার দিব। কয়টা? 5টা পুরস্কার দেব। 5টা পুরস্কার কথা আপনারা শুনবেন। 5টা পুরস্কার দিব। নামাজ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। সম্মানিত ভাইরা আমার, বাবার আমার, আমরা পৃথিবীর বুকে যখন কেউ যদি ঘরের তালা মারি, ওই তালা খুলতে হলে কি লাগে? চাবি লাগে। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ
দুনিয়ার বুকে যদি তোমরা তালা খুলতে তোমাদের চাবির প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বেহেশত রেখেছি। ওই বেহেশত যাইতে হলে দুনিয়ার থেকে তোমরা চাবি সংগ্রহ করিয়া নিয়ে আসতে হবে। দুনিয়া থেকে যদি তোমরা চাবি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, তাহলে কালকে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছে, ইন্নাস সালাতাল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দুনিয়াতে তোমরা যদি গুরুত্ব হেতে আমার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে, জোর হয় না ভাই? 5টা পুরস্কার দিব। এক নম্বরে পুরস্কার হলো, আপনি আমি সারাদিন রিজিকের জন্য পেরেশান থাকি, মাথার ঘাম পায়ে ফেলাই, কত কাজ করি এই রিজিকের জন্য। এই রিজিক অন্বেষণ করার জন্য কেউ কৃষি কাজ করি, কেউ ফিল্ডে কাজ করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রিজিক তোমার হাতে না, রিজিক হলো আমার আল্লাহ তাআলার হাতে। রিজিকের পয়সাটা কে করবে? সম্মানিত মুসলিম ইকরাম, যারা এখনো মাহফিলের বাইরে মানে প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সকলেই মাহফিলে চলে আসুন। মাহফিলের ভিতরে আসলে সব কি জানেন? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সব লিখে দিয়েছে। এই মাহফিলটা হলো আল্লাহ তাআলার কোরআনের মাহফিল। এই জন্য আমরা যারা মাহফিলে আছি, আমরা আল্লাহ তাআলার দরবারে অনেক অসংখ্য অগণিত সব পাই। আর যারা মাহফিলের বাইরে আছে, একদল লোক আছে, ওই লোকটা মাহফিলে আসতে দেয় না, কয় না তোরা মাহফিলে যাস না, কোরআনের হাদিসের কথা শুনিস না। ওই লোকটা হলো আমাদের প্রকাশ্য শত্রু। তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। তার নাম কি? সম্মানিত মুসলিম ইকরাম, শয়তানও কিন্তু ফেরেশতা ছিল। কি ছিল? শয়তান কি ছিল? ফেরেশতা ছিল নাকি? শয়তান কেন শয়তান হলো? শয়তান হলো আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। কি করেছে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে। আল্লাহ তাআলা বলছে, এই দুনিয়ার আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছি? আদম সন্তানকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকিয়ে বলছে, ফেরেশতারা তোমরা কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা করো। কিন্তু শয়তান ফেরেশতা ছিল, আল্লাহর হুকুম অমান্য করছেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছে? শয়তান রূপে পরিণত করিয়া দিয়েছে, ঠিক না ঠিক? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ভোগবিলাসের বাড়ি গাড়ি রয়ে যাবে সব, সময় থাকতে স্বীকার করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্বীকার করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। হুকুম মানবে কার? হুকুম মানবে কার? হুকুম চলবে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আসমান কার? জমিন কার? আপনার আমার কিছু, আমারও কিছু না, আপনারও কিছু না। হুকুম কার? তাহলে আল্লাহর হুকুম মানবেন তো সবাই। আল্লাহর হুকুম মানতে হলে কিসের আইন মত মানতে হবে? কোরআনের আইন মানতে হবে। তো সকলেই রাজি আছেন? ইনশাআল্লাহ সকলে রাজি আছেন? কোরআনের আইন মানবেন তো? কোরআনের যদি আইন মানেন, আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তোমরা সকাল সন্ধ্যা যদি জিকির করো আল্লাহ তাআলার,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, যখন তোমরা জিকির করবা ওই জিকিরের বিনিময়, যখন তোমরা কোরআন শরীফের একটা হরফ পড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের পড়ার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 10টা নাকি সব লিখে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার 10টা আমল নামায় আমি সব লিখে দিলাম, তোমার আমল নামায় 10টা গুনাহ মাফ করে দিলাম। এইভাবে সম্মানিত মুসলিম একরাম, তাহলে আমি বলেছিলাম কি, যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে আমার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো তার জন্য রিজিকের ফয়সালা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো, বিভিন্নভাবে মারধর শুরু করলো, পাথর মারা শুরু করলো। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূলের পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের পূর্ব যুগে ছিল একজন সাহাবী, তার নাম হলো বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে ভালোবাসতেন, তিনি নবীর সবসময় খেদমত করতেন। তিনি ছিলেন ইসলামের জুড়ে সর্বপ্রথম মুয়াজ্জিন। কি ছিল? মুয়াজ্জিন। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটাই, সেই কালেমা পড়িয়া মুসলমান হয়েছে আর নবীর সঙ্গী সাথী হয়েছে। এই জন্য কাফেররা হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক শাস্তি দিত। কিভাবে শাস্তি দিত? বলা হয়েছে এভাবে, যখন কালিমার দাওয়াত দিত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে আরবের মরুভূমিতে শুধু বালু আর বালু, ওই বালুর ভিতরে শোয়াইয়া বুকে পাথর দিয়া এইভাবে একের পর একে শাস্তি দিত। আর এইভাবে শাস্তি দেওয়ার সাথে সাথে বলছে, তুমি যদি কালেমা ছেড়ে দাও আর আমাদের দলে আসো, তাহলে আমরা তোমাকে শাস্তি দিব না। বেল্লাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমরা যত বড় শাস্তি দাও আমাকে, আমি যেই কালেমা পড়েছি এই কালেমা আমি কখনো ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাই, নামাজ কার? আল্লাহ তাআলার। আল্লাহর নবী কি করেছে? নামাজ পড়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছে। বেল্লাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে নবীর খেদমত করতে আসিয়া, ইসলামের আবির্ভাবের পূর্বে মুয়াজ্জিন ছিল। এই কালিমার দাওয়াত দিত যা বেল্লাল রাদিয়াল্লাহু আনহু কি করলো? কাফেরদের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এভাবে তাকে বালুতে শোয়াইয়া বুকে পাথর দিয়া শাস্তি দিত। তারপর দিয়া তিনি বলতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। যে আল্লাহ আমাকে পৃথিবীতে দিয়েছে ওই আল্লাহর হুকুম ছাড়বো না, তোমরা আমাকে যতই শাস্তি দাও।
সইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। বলেন অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা আরে যে কত দূর, মদিনা কেরে সে অন্তর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা যাবেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা যাওয়ার মতো কি তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেব। তাহলে কয়টা পুরস্কার দিব? 5টা পুরস্কার দিব। 5টা পুরস্কারের মধ্যে আমি একটা পুরস্কারের কথা বলেছি, কি ঠিক না ঠিক? 5টা পুরস্কার দেব। একটা পুরস্কার হলো যে আবার যে রিজিকের জন্য আমরা সারাদিন পরেশান থাকি, আল্লাহ তাআলা ওই রিজিকের পয়সা আলা করে দিব। আর কি? মৃত্যু করবেন? মানুষের মৃত্যু হয়, হয়তো মৃত্যু হয়তো। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের মৃত্যু 2 ভাবে হয়ে থাকে। কয়ভাবে? 2 ভাবে হয়ে থাকে। একটা হলো বদকারের মৃত্যু, আরেকটা হলো নেককারের মৃত্যু। এখন আপনারা কি নেককার হবেন না বদকার হবেন? কে কে হবেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে আমরা নেককার হয়ে সবাই কি মরতে চাই, বদকার হয়ে কি মরতে চাই না? কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ এই 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর হলো তোমার মৃত্যুর কষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিব। বলে কেমন সহজ? বলে এইভাবে সহজ করে দিব, শিশু যখন তার মায়ের দুধ পান করে, দুধ পান করতে করতে যখন সে ঘুমাইয়া পড়ে, সে বলতে পারে না কখন দুধ পান করতে কখন ঘুমাইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার বদকার বন্দা যারা, নেককার বন্দা যারা, আমার নেককার বন্দা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুটা এইভাবে নিয়ে আসবো। আর ফেরেশতারা যাইব, যখন মৃত্যু বরণ করিয়া নিয়ে যাবে তখন আল্লাহ তাআলার দরবারে যাবে, তখন ফেরেশতারা একজন ফেরেশতারা আরেকজন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওই ফেরেশতা তুমি কি নিয়ে আসছো? তখন ফেরেশতারা ঘোষণা দিব সম্মানিত ফেরেশতারা চললো কি 8 নং ওয়ার্ড মিদ্যাবাড়ির অমুকের ছেলে, আমি তার জান কবজ করে নিয়ে আসছি। বলে কি বাবা আছো? কয় দুনিয়াতে থাকাকালীন সে আল্লাহর হুকুম মানত,
5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, হালালকে হালাল মনে করত, হারামকে হারাম মনে করত, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষকে সৎ পথের আদেশ দিত। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অমুকের ছেলের জান কবজ করিয়া নিয়ে যাইতাছি, আহালান সাহালান। এইভাবে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট দূর করে দিব। আর কি হবে? যেহেতু আপনার আমার মৃত্যুবরণ করে অন্ধকার কবরে যাইতে হবে, কি বলেন? যাইতে হবে না? না হবে। যখন আপনাকে আমাকে আত্মীয় স্বজন যারা আছে তারা কি করবে? মৃত্যুর পর গোসল দিবে, জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়ার পর আপনাকে আমাকে কবরের ভিতরে রাখবে। কোথায় রাখবে? কবরের ভিতরে রাখবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়ার পূর্বক্ষণে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা পৃথিবীতে আমি তোমাকে রেখেছি। একজন মানুষের 3 জন বন্ধু থাকে। কয়জন বন্ধু থাকে? কথার জবাব দিবেন বাবাজিরা আমার, কয়জন বন্ধু? পৃথিবীতে একজন মানুষের 3 জন বন্ধু থাকে। একজন বন্ধু হলো আপনি যে কষ্ট করিয়া মাথার গম পায়ে পালাইছেন, রোদ্রে শুকাইছেন, বৃষ্টিতে ভিজেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক পরিশ্রম করিয়া অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু জোগাড় করেছেন। এই হলো একজন বন্ধু আপনার। এ হলো কয়জন বন্ধু? একজন বন্ধু হলো। 2 নম্বর বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন, মা বাবা ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তারাও আপনার বন্ধু, তারাও কি আপনার বন্ধু। 3 নম্বর বন্ধু হলো আপনি যে আমল করেছেন, এই আমল কি ভালো করেছেন না খারাপ করেছেন, এই আমল হলো আপনার 3 নম্বর বন্ধু। পৃথিবী থেকে যখন আপনি বিদায় নিয়ে যাবেন, তখন আপনার 1 নম্বর বন্ধুকে ডাকা হবে। ওই আপনার 1 নম্বর বন্ধু হলো অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমিন, গাড়ি বাড়ি। বলবে আজকে তোমার বন্ধু তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে, পৃথিবী ছেড়ে যাইতেছে। ও বন্ধু, তুমি কি আজকে তোমার বন্ধুর সাথে যাইবা কিনা? তখন ওই বন্ধু বলবে কি, না আমি যাব না। ওই বন্ধু বলবে কি, আমি যাব না। 2 নম্বর বন্ধুকে ডাকবে, পরিবার পরিজন যারা আছে সকলকে ডাকবে, তারাও বলবে কি আমি যাব না। কিন্তু 3 নম্বর বন্ধুকে ডাকা হবে। 3 নম্বর বন্ধু বলবে কি, হ্যাঁ আমি যাব। আমি কি যাব? মানে এই আমল হলো যে আপনি যদি খারাপ আমলও করেন আর ভালো আমলও যদি করে থাকেন, তাহলে এই আমল কি আপনার সাথে কবরের ভিতরে কি যাইব। তাহলে আপনি যদি কোনো ব্যক্তি দুনিয়াতে নামাজ এহতেমামের সহিত পড়ে, তাহলে 5টা পুরস্কার দেব। 5টা পুরস্কারের ভিতরে শুধুই বলছি কি যে রিজিকের ফয়সালা করে দিব, মৃত্যুর সময় কি মৃত্যুর কষ্ট দূর করে দিবে, আর হলো যে কবরের সুয়ালের জবাব সহজ করে দিবে। সংক্ষেপে বলি, যেহেতু আমার পর আরেকজন হুজুর চলে আসছে। আরেকজন হলো কি যে 30,000-এর পুলিশের হাতে রাখা বিদ্যুৎ আকারে পার করে দিবে, আর বিনা হিসাবে কি জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ তাআলা যে আমরা যে আজকে মাগরিব থেকে যে বয়ানটুকু শুনেছি, এই বয়ানটুকু যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।